তো আবার সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক এনজয় করবো আমরা, কিন্তু সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে আমরা এনজয় করবো, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 40 বছর যাবৎ ঐতিহ্যবাহী সাবত প্রগতি সমাজ কল্যাণ সঙ্গে এই নববর্ষ আয়োজন হয়ে থাকে। আজকে 40 বছর পরেও আজকের এই অনুষ্ঠান চলছে। আপনাদের মাঝে আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের অতিথি আমাদের টাঙ্গাইলের এই সখীপুরে যারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, আমাদের প্রিয় নেতা লালমাটির কৃতি সন্তান কৃষিবিদ শওকত মনির শাহজাহান, অ্যাডভোকেট জোহার ইসলাম, অনুপম শাহজাহান জয় সহ যারা টাঙ্গাইলের নেতৃত্ব স্থান পেয়ে যাচ্ছে, তারা প্রত্যেকে এই সাবত সংঘের মাঠে এসে আপনাদের সাথে উপস্থিত হয়ে সাক্ষাৎ করেছে। আজকে অতীব দুঃখের বিষয়, শুধু আপনাদের মাঝে ঘোষণা করতে যাচ্ছি, আজকে যিনি প্রধান অতিথি আমাদের এই কাকরাজানের কৃতি সন্তান, তিনার নামের আগে একটি সুন্দর বাক্য আছে, সকলে জানেন, দানবীর আলহাজ ফারুক হোসেন। আপনারা সকলেই জানেন, সখীপুর নয়, সারা টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় তিনি দান করে থাকেন। পাশাপাশি মসজিদ মাদ্রাসা সহ যে কোনো অসহায় মানুষের জন্য আজকে সাবত সংঘের এই বৈশাখী অনুষ্ঠানকে আনন্দ দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছিল ক্লোজ ওয়ান বিউটিকে আনবে। আপনারা হয়তো এসেছেন সেই বিউটির গান শোনার জন্য, ঠিক আছে না ভাইয়েরা? আজকে কেন, কি কারণে বিউটি আসে নাই, সেটার সমস্ত দায় দায়িত্ব এবং দায়ভার আলহাজ ফারুক হোসেন উনি বলবে কেন আসতে পারে নাই। আর তা না হলে যে কোনো সময় ওনার মধ্যে শেষ ক্ষমতা আছে, আপনাদেরকে আশ্বস্ত করবে উনি নিজেই যে কোনো দিন এই বিউটিকে এনে অথবা আগামী যে কোনো বছরে এনে এই সাবত সংঘের মাঠে এই বিউটিকে এনে উনি আপনাদের গান শোনাবে। এই আহ্বান ওনাকে জানাচ্ছি। ওনাকে এসে এই বিষয়ে বিনীত আকারে অনুরোধ করছি, আপনি সমস্ত দর্শককে এই বিষয়ে একটু আশ্বস্ত করেন। প্লিজ দয়া করে আসেন। আলহাজ দানবীর ফারুক হোসেন সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি, কেন এই বিউটি আসে নাই তার জন্য আপনি একটু কথা বলেন। আপনাকে বিনীতভাবে সাবত সংঘের পক্ষ থেকে, ঐতিহ্যবাহী সাবত এলাকার পক্ষ থেকে অনুরোধ করছি, আপনি এই বিষয়ে একটু কথা বলেন। কারণ সাবত সংঘের মাঝে একটু কলঙ্কের দাগ লাগুক, এটা আমরা চাই না, কোনো জনগণ চাই না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমার হেরাল তালুককে। বিগত 4 মাসে 50টি অনুষ্ঠান আমি এই বর্ষার মেলার শুরু করেছি। এটা আমার গ্রাম, এটা আমার ওয়ার্ড। বিগত 5টা প্রধান অতিথি হয়ে ক্লাবে আমি এসেছি। যখন আমার টাকা হয় নাই, সার দেওয়া এই সাবত ক্লাবে খেলা হয়েছে, সেই খেলায় আমি প্রধান অতিথি ছিলাম। শওকত মনির শাহজাহান আমার ডান পাশে ছিল, আজম ভাই আমার বাম পাশে ছিল। সেই ক্লাবের অনুষ্ঠান আমাকে সবুজ আমার ছোট ভাই তখন বললো অনুষ্ঠান অমুক তারিখে। আমি ক্লুজা ওয়ার্ডের ওই লোককে আমি গত শীতে আমি একটা সংগঠন করে বনানী ব্যবসায়িক সমিতি, আমি ওকে বললাম বোন আমার একটা নির্বাচনী আমার ওয়ার্ড একটা প্রোগ্রাম আছে। ও বললো কয় তারিখ? পরে বললাম এই ডেটে। ওনার সাথে কথা বলে কন্ট্যাক্ট করলাম। হঠাৎ করে সবুজ বললো যে বৃষ্টির কারণে এই প্রোগ্রাম আমরা করতে পারতেছি না। ক্লুজা ওয়ার্ডের মানুষের দীর্ঘদিন আগে থেকে প্রোগ্রাম থাকে ভাই, ছোট ভাইরা বলেন। তারপর হঠাৎ করে আমরা আজকে ডেট করতে, আমি তার সাথে যখন যোগাযোগ করি, কয় ভাইজান আপনার অনেক প্রোগ্রামই করি, এমন একটা জায়গায় প্রোগ্রাম করতেছি, আমার ওই ডেটে দাও সম্ভব না, আমি নির্বাচন নিয়ে ব্যস্ত। সে জায়গায় আমি
না পাইয়া হঠাৎ করে আমি গত কিছুদিন আগে ঐতিহ্যবাহী বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী যে আমাদের উপজেলার সাবেক ইউনি ছিলেন, আমি তার বাড়িতে গেলাম। আমি সেখানে দেখি অত্যন্ত নামী দামি শিল্পী, ইটিভির বিশিষ্ট সাংবাদিক অখিল পোদ্দার। সেখানে আমি গেলাম 1 ঘন্টার জন্য ইউনিওয়ার্ডের বাড়িতে, সেই আরিফের বাড়িতে, জানেন বাংলাদেশের একজন লেখক কলামী শিল্পীদের। সেখানে যাওয়ার পরে দেখলাম আমাদের সখীপুরের অনেক লোক, ঢাকা জেলার দারাদের বাবা আব্দুল রাজ্জাক দিয়েছি, এখানে যে গান গেয়ে গেলেন আমাদের সখীপুরের মেয়ে ঝুমুর আর অন্যান্য অনেক নেতৃবৃন্দ কেবাতুল্লার পর থেকে প্রায় 20 থেকে 30 জন। আমি বললাম কোথায় আমরা তারা কি সখীপুরে এসে গেলাম। সেখানে ওদের সাথে পরিচয় হলো। আর যখন ভিডিও আমাকে রিপোর্ট করলো, আমি টেলিফোন করলাম লালনডে, বাইরে তোমার তো আমি গায়ে ভোগের গায়ে ভিক্ষা পাই না ভাই, বুঝছেন তো। আমি বললাম যে ঝুমুর নিয়ে ঢাকা থেকে শিল্পী আমার একটা প্রোগ্রাম করে যাচ্ছে, নির্বাচনে ব্যস্ত, ঢাকায় থাকলে আমি অনেক শিল্পী আনতে পারতাম। ওর কটা লিঙ্ক পাঠাইল। আমি দেখি যে মেয়েটা ঢাকায় আসবে, সে ওয়ালটনের এশিয়ান টিভিতে রেগুলার শিল্পী। তখন করলাম তাকে ঠিক আছে চলে, আপনারা ডেট চেঞ্জ করলেন আর 2 দিন ধরে আমার যোগাযোগ করলেন না মাইকেল, আমি তো ব্যস্ত। আমি যে আপনাদের ওয়ার্ডের সন্তান তার মাঝে সারা সখীপুর মাঠে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি, বউ বাচ্চা সন্তান বাদ দিয়ে আপনাদের কাকড়াদানের মান সম্মান রক্ষার্থে 52 বছর ইতিহাসে কাকড়াদানের উপজেলা চেয়ারম্যান হতে পারে না। আপনারা নাটক বন্ধ করেন। সারা সখীপুরে 50টা প্রোগ্রাম করেছি, কোথাও ব্যর্থতা নাই। এটা আমার ব্যর্থতা না, ব্যর্থতা আপনাদের সাবেক কালামের ব্যর্থতা। বিশ্বের জন্য প্রোগ্রাম চেঞ্জ করছেন, এটা আমার কোনো দোষ নয়। আরে ভাই ঝুমুর যদি আজকে যদি দূরে থেকে আসতো তাহলে খুব ভালো শিল্পী হইতো। ওই দিনকার কথা বলি, ওই মেয়েটার গান শুনে আরেকটা নিজে বলছে ওর মধ্যে সুর আছে। আমি গেছি 1 ঘন্টার জন্য, সারাদিন গান শোনার পর অখিল পোদ্দার বক্তব্য দেওয়ার পর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল। সেখানে আমি বক্তব্য দিলাম। অখিল পোদ্দার বললো যে আপনি তো আসলে ব্যবসায়িক না, আপনি তো আমি যে 1 ঘন্টার বক্তব্য দিলাম তো জ্ঞান গর্ব গান দিয়ে বক্তব্য দিলেন যে আমি যেহেতু শিল্পী আনছি, আপনারা দেখেন শিল্পী কেমন। আরো যদি আপনি রিকোয়েস্ট থাকে বলেন, 10-20টা শিল্পী আগামী দিব। এখানে তো আলোচনা কিসের? আমি এই সন্তান না, আমি হেলাল তাদেরকে বলবো। আর যারা এটা নিয়ে কোনো আলোচনা করছে আমার নলেজে কিন্তু সবই থাকে, অত সহজ পাইবেন না। যারা আমার খাইতে পড়ছে ওই পাতার আমি যেখানে 5টি বার আমি পরামর্শ দিয়ে আসছি, নাটক বন্ধ করেন। নাটক কিন্তু আমার নলেজে থাকবো। সারা সত্যি আমার যদি কষ্ট দেয় সেটা মনে রাখবো না, কিন্তু এই ওয়ার্ডে যদি আমার কেউ কষ্ট দেয় আমি কিন্তু ইতিহাস সাক্ষী আমি তাকে বলবো না। আজকে আমি 10টি প্রোগ্রাম করেছি, আমাকে সম্মানের সাথে গ্রহণ করেছে। টাকার প্রশ্ন না, আপনারা প্রোগ্রাম চেঞ্জ করলেন, এটা কি বিউটি কি নামে দেবেন শিল্পী না যে আপনার কই বললে এসে বলবো তা তো প্রোগ্রাম আছে। টাকা আনবো কেন? পরবর্তীতে চুপ করে তাহলে আমাকে বলা উচিত ছিল। হ্যাঁ, আমি সারা টাঙ্গাইলের না সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। টাকা পয়সা মানে মানুষ ফ্ল্যাট করে, বাড়ি করে, অমুক করে, বিদেশে বাড়ি করে। আমার ওই নেশা নাই। আমার বাবা এই আমাদের মেম্বার ছিল, বাবার পাখি সম্পদ বিক্রি করে আমার বাবা এই গ্রামের মানুষের সেবা করছে। আমি আজকে সেবার জন্য কিন্তু পাওয়ার জন্য না সখীপুরে। এখানে আমাকে 1 ঘন্টা তারা করে রাখতো, আমি যাইতে চেয়েছিলাম, কিন্তু আমার গ্রাম আমি সব শুনেছি, সব জেনেছি। আমাকে এত সহজ মনে করবেন না। যারা আমাকে এই রাজনীতি করে না, ক্রিমিনাল করে যারা করতেছে তাদেরকে আমি চিনে রাখতেছি। যারা আমার খাইতে পড়ছে তারাই, আপনাদের কোনো দোষ নাই। আমার প্রোগ্রামে আমি 10টা করাই দেবো, কম করবেন বলেন। আমি সখীপুরে যদি 1 কোটি টাকা 4 মাসে দিতে পারি, আপনাদের 10, 20, 50, 1 লাখ টাকা আসলে আমার ভাই বলছে আপনি তো শহরে থাকেন, গ্রামের কিছু বুঝেন না। আসলে গ্রামের রাজনীতি আমি বুঝি না। তবে হ্যাঁ, সখীপুরের মানুষ আমাকে ভালোবাসে। যারা ক্যান্ডিডেট হয়েছে তারা বুঝতেছে আমি কি জিনিস। আমার কোয়ালিটির কিছুই না। ওয়াটাই বলছে যে ভাই কোটি কোটি টাকা গ্রামে করতেছি, তার 60টা উপায় রেখেছে। এরকম থাকবে। তা আপনাদের আশা ভরসা
গান বাজনা যা করেন আমি নাটক করি। আমি সবুজে বলছিলাম এই মুহূর্তে আমি গানে যাবো না, আমার ভুল হয়েছে। আমি এটার দায়িত্ব না নিয়ে যদি সবুজকে বলতাম তোমরা করো আমি দিয়ে দেবো, তাইলে আমি বলতাম। আসলে তো ক্রিমিনাল ভর্তি নাই, সরাসরি করে চলি। আমি তো সহজ মানুষ, সহজ মানুষ বিদায় মানুষ আমাকে গ্রহণ করছে। আপনারা গান শুনেন, আগে শিল্পী দেখেন কেমন এই ঝুমুরকে আমি চিনতাম না, জানতাম না। আমি ওই আরেকজনের বাড়িতে ফারজানা ম্যাডামের বাড়িতে গিয়া পরিচয় ওদের সাথে, গানের সাথে। ভাই দেশের মানুষরা একটু জ্ঞানের মানুষ ছিলেন। আমি সবসময় বলে থাকি, রমজানের মধ্যে একটা অনুষ্ঠানে বলেছিলাম যুবশক্তি সমস্ত টাকা দেন এসব বড় বড় নেতারা স্টেজে। আমি বলেছিলাম নোয়াখালীরা একটা অফিসের যদি পুষ খালি হয় সব তাদের গ্রামের মানুষ এটা বসায়। আর আপনারা বড় বড় জায়গায় বসে আছেন, একটা টাঙ্গাইলের মানুষের পরিচয় দেন না। পরিচয় দিতে শিখেন। আমি টাঙ্গাইলের মানুষকে পরিচয় দিতে জানি, শিখতে জানি। আমার গ্রাম চিনি, উত্তর চিনি, আত্মীয় স্বজন চিনি, এখানে কেউ আমার ফোন না। আজকে যারা এটা করছেন আপনারা, আমার চিরদিন মনে থাকবো। আমি 5টা করে চলে যাবো, কিচ্ছু হবে না। কিন্তু 52 বছর ইতিহাসে সুখবুর থেকে দুঃসাহস কেউ দেখায় নাই। আমি সেই দুঃসাহস দেখাইছি, সেটাকে আমি সেট করবেন। আর যুবক ভাইদের বলবো, আমি কাকড়াদানের সন্তান। আমি হেরে গেলে কাকড়াদান হেরে যাবে, আর আমি জিতলে কাকড়াদান জিতবো। এখানে কোনো দলীয় প্রতীক নাই, এখানে কোনো মার্কা আছে কিন্তু দলীয় মার্কা। তাহলে ধানের নৌকা থাকতো, নৌকাটি আদায় আপনাদের ভোটের তোয়াক্কা করতো না। আজকে মার্কা নাই, আমি ভোটে দাঁড়াইতেছি। কাকড়াদানের মানুষ, আমি সারা সত্যপুর করছি। এখন আমি কাকড়াদানে ঢুকছি, কাকড়াদানেই থাকবো। আমি চাইছিলাম এখানে গানের মধ্যে আসবো না, কিন্তু এই সাবক সঙ্গের সাথে আমার ইতিহাস। আমি এখানে যখন আমি টাকা হয় নাই, তখনই আমার বিশাল সার দিয়ে আমি এখানে প্রধানমন্ত্রী দিয়েছি। সে অতীতে সকল সাধারণ ছেড়ে দিচ্ছে আদম মেরে বলতে না স্যার তোমার, তখন আমি খোলাপান বুঝি না। সেই হিসাবে বলবো, আপনারা গান শুনেন, আগে দেখেন শিল্পী কেবেন। আরো যদি দরকার হয় টাকা দিয়ে কল দেন, আসুক, টাকা দিলে সব পাওয়া যায়। সারা রাত গান শুনবো। আর তোমাদেরকে বলছি লালন, তোমরা এদেরকে গান এনজয় দিবা। আর এখানে সামনে যদি যারা আমার তাও বলছে হ্যাঁ তাও যদি তোমরা আমার অনুষ্ঠান করতে চাও, আরো শিল্পী আমি করাই দিব, অসুবিধা নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সন্তান, ভুল বুঝেন না, আমি আপনাদের ভুল বুঝবো না। আর যারা ভুল বুঝেন তাদের কিন্তু মানুষ গ্রহণ করবে না, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।